আসবে সোনার লঙ্কা শুনি আমার নয়ন আমার নয়নে জানে আমি চরণ ধোয়াই ধোয়াই দিবা আমি যে কত জানবে রাবণকে মেরেছিল, মেরে বড় পাপ হয়েছে। এই পাপ থেকে মুক্তি পাবে বলে আজকে দেখুন ভগবানে বলছে এই যজ্ঞে যত সাধুগুরু বৈষ্ণব আসিবে আমি এক এক করে ভক্তদের চরণ ধৌত করে নেব। আর এই যজ্ঞে যত সাধুগুরু বৈষ্ণব যে পাতায় প্রসাদ পাবে ওই একটু পাতাগুলো আমি মাথায় করে নর্দমায় ফেলে দিই। এই যে আমার কমিটির দাদা ভাই বাবা এই বাড়ির দাদা ভাইরা কত সুন্দর ভাবে গেট করেছে রাস্তা দিয়ে সেই পঞ্চ পাণ্ডবদের যজ্ঞে আসছে সমস্ত ভক্তগণ, সমস্ত দেব দেবতা, এমনকি ভোলা মহাস্কার, মা দুর্গা
এসেছে। তা ভোলা বাবা মহেশ্বর উনি তো ত্রিলোকের বৈষ্ণব। ভোলা মহেশ্বর মনে মনে চিন্তা করছে, যিনি বিশ্ব জগতের মালিক, যার ইঙ্গিত ছাড়া একটি গাছের পাতা পর্যন্ত নড়ে না, ধূলিকণা পর্যন্ত নড়ে না, আজকের সেই ভগবান চরণ ধৌত করুন, আমি যাব। পার্বতী, ও পার্বতী, তুমি কি দেখতে পাচ্ছ? দেখো না। বলে কি? যিনি ভগবান, তার চরণ পাওয়ার জন্য কত মুনি ঋষি যোগী ঋষি যুগ যুগ সাধন ভজন করছে, যাকে পাওয়ার জন্য আজ সেই প্রভু কিনা ভক্তের চরণ ধরছে। আমি যাব, তুমি যাও, আমি যাব। পার্বতী বলছে আসতে মা। দুর্গা বলছে বলে তুমি না যাও, না যাবে, আমি যাব। ভোলা মহেশ্বর মনে মনে চিন্তা করলে, চিন্তা করলে আমি তো যাব, কিন্তু আমি এই বেশে যাব না। কোন বেশে যাব? আমি একজন কুকুরের রূপ ধারণ করে যাব। কুকুর কিন্তু প্রভু ভক্ত, কুকুরের রূপ ধারণ করে যাব। আচ্ছা আপনারাই বলুন, ভোলা মহেশ্বর বলছে আমি কুকুরের রূপ ধারণ করে যাব। এ জগতে সবার চোখে ফাঁকি দেওয়া যায়, ভগবানের চোখে কখনো ফাঁকি দেওয়া যায় বাবা? হ্যাঁ, যিনি আমাদের পাঠিয়ে দিয়েছেন। বাঁশি যখন বেজে উঠবে, কি কারো রক্ষা নেই, চলে যেতে হবে। যার যেখানে মৃত্যু হবে সে সেখানে পায়ে হেঁটে চলে যাবে। জন্ম নিলেই তার মৃত্যু হবে, এটা মিথ্যা নয়। পৃথিবীতে আসার সিরিয়ালটা আছে, আমাদের যাওয়ার সিরিয়াল কিন্তু নয়। ভোলা মহেশ্বর কুকুরের রূপ ধারণ করলে, কুকুরের রূপ ধারণ করে যখন পার্বতী যাচ্ছে না, পার্বতীর আসরে পাশতে পাশতে যাচ্ছে। ভগবান বলছে ও ভোলা তুমি এসো, হ্যাঁ এসো। তুমি কি ভুলে যাও যে জগতে সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার চোখে নয়। এসো। পৃথিবীতে যে যেখানে লুকাই থাকুক না কেন, আমি তাকে সেইখান থেকে বাহির করে নিয়ে আসি। ভোলা মহেশ্বর মনে মনে চিন্তা করলে, ভগবান যেই না নিচে হবে না, নিচে হলে একটু চরণ দোকানা ফাঁকা হয়ে যাবে, ওই পিছন দিক থেকে আমি ভগবানের চরণের ফাঁক দিয়ে চলে যাতে ভগবান আমাকে ধরতে না পারে, আমার চরণ ধৌত করতে না পারে। এবার আমার যেই না ভগবান একে ভক্তের চরণ হয়ে আমার ভক্তের চরণ দুখানা ভগবান ধৌত করছে, যেই না চরণ দুখানা একটু ফাঁকা হয়ে গেল। কুকুরের ধারণ করেছে তো মা। ভোলা মহেশ্বর কি করে অমনি মুন্ডুটা ভগবানের চরণের ফাঁকে ঢুকে দিয়েছে। আর যেই না ঢুকাই দিল না, আমার ভগবান অমনি চেপে ধরেছে। লক্ষ্য করবেন, কুকুরের কানের কাছে যদি জোরে চেপে ধরা যায়, কুকুর কেমন ঘেউ 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 করে, করে না? ভোলা মহেশ্বর তো ঘেউ 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 করছে আর বলছে কৃষ্ণ তুই আমাকে ছেড়ে দে, কৃষ্ণ তুই আমাকে ছেড়ে দে, কৃষ্ণ তুই আমাকে ছেড়ে দে। বড্ড লাগছে। বলে সারব বলে তো ধরি ছাড়িব বলে ধরে না। কেন? আমার ভগবান তো চতুরের শিরোমণি। ও ভোলা না, তুমি তো ভালোই জানো জগৎ যাকে আগেবার ছাড়ি, আগেবার ছাড়ি তারে তো আমি কখনো ধরি না। যাকে আগেবার ধরি তারে তো কখনো ছাড়ি না। যারে ছাড়ি তাকে ধরি না, যাকে ধরি তাকে আমি ছাড়ি না। ভোলা না, আগে ছিল তোমার দুটো চরণ, আগে ছিল দুটো
ছিল মা? দুটো চরণ না? বলে আগে ছিল তোমার দুটো চরণ, এবার পেয়েছি আমি তোমার চারিখানা চরণ। তোমার দুটো চরণ ধৌত করে হয়তো আমার আশা পূরণ হতো না, পাপ থেকে আমি মুক্তি হতে পারতাম না, তাই তো বৈষ্ণবের চারিখানা চরণ আমি পেয়ে গেছি। হ্যাঁ, বলি ও ভোলানা, তোমার মতো বৈষ্ণবের চরণ দুখানা যদি আমি ধৌত করতে না পারি, তবে আমি যে ভগবান, আমার ভগবানের নামে কলঙ্ক হয়ে যাবে, ভগবানের নামে কলঙ্ক হয়ে যাবে। তা সবাইকে তো ঘটিতে করে চরণ ধৌত করলেন মা, আর ভোলানাথ চারিখানা চরণ পেয়ে কি করলেন জানেন? ভগবানের চোখের জলে চরণ চরণ ধুয়াই ভোলানাথের চরণ ধৌত করছে, যেই না চরণ ধৌত করছে ভক্তগণ তো অবাক হয়ে এলেন, কি আজকের ভগবান কুকুরের চরণ ধৌত করছে। কিন্তু ভগবান তো জানে কুকুরকে, আর কুকুর তো জানে আমার বিশ্ব জগতের মালিক। ভোলা মহাশয় বললে কৃষ্ণ রে কৃষ্ণ, ওরে কৃষ্ণ তুই যেমন ভাবে তোর চোখের জলে আমার চরণ ধৌত করে দিলি, আমি ভোলানাথে কথা দিলাম, আমি ভোলা মহাশয় কথা দিলাম, আগত করি কালে আমি আর এই ভোলা মহাশয় রুখে যাবো না। যে কলিযুগটা চলছে, এই কলিযুগ হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। আমার দয়াময় প্রভু কত সুন্দর ভাবে কলিহতকে উদ্ধার করবার জন্য কত সুন্দর একটা হরিনাম নিয়ে আসলে, যারা মূর্খ কোনদিন সে কখন স্কুলে যায়নি, নাম সইও করতে পারেনি, সেও উদ্ধার হতে পারবে। আমার প্রভু বলেছে যারা গ্রন্থ পাঠ করতে না পারে, বই পড়তে না পারে, সে যদি দিন অন্তে একবার কৃষ্ণ নাম করে, সেও নিতাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেল, বিষণ্ণ হয়ে গেল, চাকরি আউট হয়ে যাবে, পড়াশোনার মূল্য থাকবে না। কিন্তু এই কৃষ্ণ নাম আপনি গ্রন্থ পাঠ করবেন, কৃষ্ণ নাম করবেন, আপনার মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যু হয়ে গেলেও পরবর্তী জন্মে সেই খান থেকে প্রেম লাভ করবেন।
ভোলা মহাশয় বললেন কৃষ্ণ যেমন ভাবে তুই আমার তোর চোখের জলে আমার শরণ ধৌত করে দিবি ধৌত করে দিলি আমি ভোলা রাতে কথা দিলাম কথা দিলাম আগত কলিকালে আমি আর ভোলা মহেশ্বর রূপে যাব না তুই আর কৃষ্ণ হয়ে যাবি না আমি হয়ে যাব শান্তিপুরে নামা দেবীর গর্বে হয়ে যাব আমি অদ্বৈত প্রভু আর তুই হয়ে যাবি সচে মাতার কোলে নবদ্বীপের মাঝে নবদ্বীপের মাঝে তুই হয়ে যাবি আমার সচে মাতার কোলে নিমাই চাঁদ হয়ে যদি নিমাই চাঁদ হয়ে এই নবদ্বীপের পথটিকে আলোকিত করে চলবি হরিনাম করে চলবি শান্তিপুরে আমি তো অদ্বৈত হয়ে তা সেই দিন যেমন ভাবে তুই আমার চরণ ধৌত করে নিলি আমি এমনই ভাবে সেদিন তোর চরণ দুখানা ওই নবদ্বীপের পথে চরণ দুখানা জড়িয়ে ধরে আমার চোখের জলে এমনই ভাবে তোর শরণ আমি ধুয়ে নিব
আমার এমন দিন কবে বা হবে আমার এমন দিন আরে কবে বা হবে কবে যাবে কৃষ্ণ বলে এই ভক্তের চরণে গলে আমার এমন দিন আগ কবে বা হবে তবে ভক্তের চরণে ধনা আমি গড়াগড়ি যাব বলে এমন দিন আমারই কবে বা হবে আমি কবে বদনে